হ্যালো, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। পঞ্চম পাড়া রুকু 18 সূরা নিসা। নিশ্চয়ই আল্লাহ তার অংশীকরার অপরাধ ক্ষমা করেন না, এছাড়া সব কিছু পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং কেউ আল্লাহর অংশী করলে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয়। তার আল্লাহর পরিবর্তে তারা দেবীর পূজা করে এবং বিদ্রোহী শয়তানের পূজা করে। আল্লাহ তাকে শয়তানকে অভিশপ্ত করেন এবং সে শয়তান বলে, আমি তোমার দাসের এক নির্দিষ্ট অংশকে গ্রহণ নিজের দলে করবই এবং তাদের পথভ্রষ্ট করবই, তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করবই। আমি তাদের নিশ্চয়ই নির্দেশ দেব এবং তারা পশুর কর্ণচ্ছেদ করবে। তাদের নিশ্চয়ই নির্দেশ দেব এবং তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে, এবং যে আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করবে, নিশ্চয়ই সে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়। সে তাদের প্রতিশ্রুতি দেয় এবং তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করে, এবং শয়তান তাদের যে প্রতিশ্রুতি দেয় তা ছলনা মাত্র। এ সকল লোকের বাসস্থান জাহান্নাম, তা থেকে তারা নিষ্কৃতির উপায় পাবে না। এবং যারা বিশ্বাস করে ও সৎকার্য করে তাদের স্বর্গে প্রবাসাধিকার দান করব, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহর প্রতিশ্রুতি সত্য, আর কে আছে আল্লাহ অপেক্ষা অধিক সত্যবাদী? তোমাদের খেয়াল খুশি অনুসারে কাজ হবে না। যে মন্দ কাজ করবে সে তার প্রতিফল পাবে, এবং আল্লাহ ভিন্ন, সে তার জন্য কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। আর পুরুষই হোক অথবা নারী হোক, যারাই বিশ্বাসী হয়ে সৎ কাজ করবে তারাই স্বর্গে প্রবেশ করবে, এবং তাদের প্রতি অনুপরিমাণও জুলুম করা হবে না। আর তার অপেক্ষা ধর্মে কে উত্তম? যে পরোপকারী হয়ে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদেশ অনুসরণ করে, এবং আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহরই, এবং সব কিছুকে আল্লাহ পরিবেষ্টন করে আছেন। আমিন।